ঈদযাত্রাকে সামনে রেখে ঢাকা রেলওয়ে জেলার পক্ষ থেকে যাত্রী এবং স্টেশন কেন্দ্রিক যে নিরাপত্তা ডিউটি আমরা বাড়িয়েছি, সেই সাথে আমাদের যে নিয়মিত মাদক বিরোধী যে অভিযান সেটাও আমরা জোরদার করেছি। এই গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত 10:30টায় চট্টগ্রাম ঢাকা কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে বগিতে আমরা তল্লাশি করে আমরা পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবস্থায় 33,500 পিস ইয়াবা আমরা স্কুল ব্যাগ ভর্তি পেয়েছি, যা কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন। আমাদের এই মাদক বিরোধী যে অভিযান সেটা আমাদের অব্যাহত আছে। আপনারা জানেন যে প্রত্যেক আন্তনগর ট্রেনে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ট্রেনে আমাদের চলন্ত ট্রেন নিরাপত্তার জন্য আমাদের রেলওয়ে পুলিশ সার্বক্ষণিক মোতায়েন থাকে। আমরা ইয়াবা বিরোধী এবং মাদক বিরোধী, গাঁজা বিরোধী অভিযান পরিচালনা করছি। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে এবং ঈদকে সামনে রেখে এই অভিযান আমরা আরও জোরদার করেছি। গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে আমরা আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি, আমরা এপি বেন মোতায়েন করেছি। আমাদের রেলওয়ের যে ডিবি টিম, সেই ডিবি টিমও আছে। আমাদের সাদা পোশাকের যে গোয়েন্দা টিম, আরএসবি বলে, স্পেশাল ব্রাঞ্চের যে টিম আরএসবি, সেই টিমও মোতায়েন রয়েছে। আমাদের সাদা পোশাকও টিম কাজ করতেছে। আমাদের ডিএমপির সাপোর্টও আমরা পাচ্ছি। আমাদের র্যাব আছে, আরএনবি আছে, রেলওয়ে বিভাগের কর্মকর্তা কর্মচারী আছে। সকল বিভাগ, সকল স্টেক হোল্ডারদের নিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এই ব্যাপারে আমরা তদন্ত করতেছি। সিসি ক্যামেরা ওখানে ছিল না, এবং আপনারা জানেন তারা যে ইয়াবা ক্যারি করে তারা কিন্তু ফ্রিকোয়েন্টলি বগি চেঞ্জ করে। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে কোনো একটা লোক যদি ইয়াবার একটা বাসে আসে, সে একটা স্টপেজে নেমে যে আর একটা বাসে আসে, এরা কিন্তু ফ্রিকোয়েন্টলি বগি চেঞ্জ করে। সে যদি কক্সবাজার থেকে চট্টগ্রামে হয়তো বাসে আসছে, আবার ট্রেনে আসছে, ট্রেনে সে যেই বগিতে ওঠে নর্মাল ওই বগিতে থাকে না, সে অন্য একটা বগিতে থাকে। এবং তাদের আর একটা কৌশল হলো, তারা ইয়াবাটা তাদের সাথে রাখে না, তারা দুর্নিয়ন্ত্রিত। অর্থাৎ তারা যদি বগির যদি এক প্রান্তে থাকে, সিটে বসা থাকে, অন্য একটা প্রান্তে গিয়ে তারা ব্যাগটা রাখে, যাতে তাদেরকে এর সাথে সম্পৃক্ত করা না যায়, এবং কৌশলে মাল তার যদি এই মাদক ধরা পড়ো তারা যাতে নিজেকে স্কেপ করতে পারে। এই বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত করে দেখি আমরা কারো সম্পৃক্ততা পাই কিনা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সেটা আমরা এটা সুনির্দিষ্টভাবে কাউকে পাই না, কারণ আমাদের যখন এই গোপন সংবাদে ব্যাগটা যখন আমরা পেয়েছি, তখন আমরা আবার কৌশলগতভাবে ব্যাগটা ওখানে রেখে দূরভাবে আমরা একটু অবজারভেশন করতেছিলাম। আমার পুলিশ অবজারভেশন করতেছিল যে এই ব্যাগের কোনো মালিকানা পাওয়া যায় কিনা, কিংবা কোনো একটা লোক এই ব্যাগ নিতে আসে কিনা। আমরা যখন এটা পেয়েছি, নিচে দিয়ে আছে, তারপর আমরা দূরভাবে আমাদের পুলিশ ছিল যে এই বগিতে ছিল, সাদা পোশাকের পুলিশ ছিল, যে এই ব্যাগটা কেউ নিতে আসেনি, কে দাবি করে গেছেন। আমরা সেই পদক্ষেপ আমরা নিয়েছি যে মালিক খুঁজে পাওয়া যায় কিনা। এটা আসলে তো এটা যে নিষিদ্ধ দ্রব্য, এটা তো বাজার অ্যাকচুয়াল মূল্য নাই। তবে ঢাকাতে যারা মাদক সেবন করে ইতিপূর্বে ধরা পড়েছে, তারা ঢাকাতে হয়তো 300-350 টাকার বিনিময়ে প্রতি পিস এখানে তারা কিনে কালো বাজার থেকে। 300 টাকা করে যদি ধরি, তাহলে 1 কোটির মতো দাম আসে অনুমান মূল্য। এইটা ওই বগিতে সিসিটিভির ব্যবস্থা নেই, প্ল্যাটফর্মে। কিন্তু আমরাও সিসিটিভি ফুটেজ আমরা নিতেছি, আমরা তদন্ত করে দেখতেছি যে আমাদের কক্সবাজার এয়ারপোর্টে সিসিটিভি আছে, চট্টগ্রামও আছে। আসলে ওইটা তো কক্সবাজার স্টপেজ দেয়, আর কক্সবাজার দেয়, আর এখানে দেয়। আমরা এটা খতিয়ে দেখছি, ভিডিও ফুটেজ দিয়ে আমরা কাজ করতেছি যে এই ব্যাগটা নিয়ে কে উঠতেছিল। এটা হলো যে আপনি যে প্রশ্নটা করছেন, রেল বিভাগও ওইটা ভালো বলতে পারবে। যদি সিসিটিভি লাগানো হয়, তাহলে এটা অবশ্যই নিরাপত্তার জন্য অনুকূল, আমাদের নিরাপত্তা দিয়ে আরও সুবিধা হবে। হ্যাঁ, আমাদের রেলওয়ে কর্তৃপক্ষকে বলা হয়েছে, তারা কিছু স্টেশনে, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে যেখানে সিসিটিভি দরকার, আমাদের তালিকা দিয়েছি, তারাও কাজ শুরু করছে। অলরেডি অনেক জায়গায়, অনেক রেলওয়ে স্টেশনে তারা সিসিটিভি লাগিয়েছে এবং লাগানোর কাজটা চলমান আছে।